রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা যাচ্ছি পিসির বাড়ি, সেখান থেকে আমরা যাব পুজো দিতে। তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের গ্রামে মহোৎসব আছে, তাই এখন তার তোড়জোড় চলছে। ওটা হলো আমাদের গ্রামের মন্দির। এখন আমরা চলে যাচ্ছি সকাল সকাল। দেখুন রাস্তায় কত লোকজন আছে, সবাই সকালে কাজে বেরোচ্ছে। এটা হলো আমাদের এখানের রাধা মাধব মন্দির, আর এটা হলো এখানের ইটভাটা। আমাদের বাড়ির কাছে রয়েছে ইটভাটা। আমরা এখন পৌঁছে গেছি পিসির বাড়ি। আমরা এখন পিসির বাড়ি যাব না, কারণ সবাই রেডি হয়ে বাঁধে আসবে। এখান থেকেই আমরা চলে যাব মন্দিরে, তাই আমরা সবাই দাঁড়িয়ে আছি। দেখুন এটা ইটভাটার চুল্লি। এটা আমার পিসে মশাই। এটি হলো এখানে রাস মন্দির। এই রাস মন্দিরে প্রতি বছর রাস পূর্ণিমার সময় এখানে খুব বড় করে মেলা হয়। সেই মেলা থাকে 7 দিন বা 15 দিন মতো। এটা হলো আমার পিসে মশাইয়ের ঠাকুর রং করার ঘর। আমার পিসে মশাই মূর্তি বানায়। দেখুন ওই ছোট শিব ঠাকুরটা আমরা নিয়ে যাব। এই যে আমার দাদু দাঁড়িয়ে আছে। এখানে রয়েছে পুজো দিতে যাওয়ার সব জিনিসপত্র। এই শিব ঠাকুরটা দিয়ে মন্দিরে পুজো দেওয়া হবে। আপনারা কমেন্ট করে বলুন এই শিব ঠাকুরটা কেমন লাগছে। এটা হলো পুচকু ভাই, যার জন্য আমরা যাচ্ছি পুজো দিতে। রোডের ওই পারে দাঁড়িয়ে আছে আমার ঠাকুমার বোন। দেখুন 2 বোনে একসঙ্গে দাঁড়িয়ে আছে। দেখুন ওনারা কত খুশি। ওই বাচ্চা মেয়েটি হলো ঠাকুমার নাতনি। ঠাকুমার বৌমা মানে কাকিমা আসেনি, তাই ঠাকুমার সাথে এসে গেছে বোন। এটা হলো পিসিমণি, যার জন্য আমরা এসেছি। এখানে রয়েছে পিসিমণির আশপাশের সবাই মিলে আমরা যাব পুজো দিতে। আমরা সবাই যাওয়ার জন্য রেডি। এদিকে পুচকু ভাই দেখুন দেখছে চারদিকে। আমাদের ঢাকি এসে গিয়েছে। আমরা যেহেতু লরিতে করে যাচ্ছি, তাই আমাদের বসার জন্য জায়গা করা হচ্ছে, তিরপল বিছানো হচ্ছে। পিসি মশাই আমাদের শিব ঠাকুরটি নিয়ে আসছেন। দেখুন কি সুন্দর লাগছে শিব ঠাকুরটা। দেখুন ভাই শিব ঠাকুর ধরার জন্য কিভাবে ছটফট করছে। সবার প্রথমে শিব বাবা আমাদের গাড়িতে উঠে পড়লেন। আপনারা কমেন্ট করে জানান শিব ঠাকুরের কি গোঁফ হয়। এই শিব ঠাকুরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে পুচকু ভাইয়ের জন্য আমরা যাচ্ছি পুজো দিতে, সেই পুচকু ভাইয়ের অন্নপ্রাশন রয়েছে কিছুদিন পর, যখন আমাদের গ্রামের মহোৎসব তখন। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। এই যে আমাদের গাড়ির ড্রাইভার লরিতে উঠে গেল। এবার আমাদের গাড়িটি চলতে শুরু করেছে। আমরা বড় রাস্তা ছেড়ে গ্রামের ভেতরে রাস্তায় ঢুকেছি। দেখুন রাস্তা কত সরু এবং কত খারাপ। সেই রাস্তা দিয়েই যাচ্ছি আমরা পুজো দিতে। এবার আমরা পাস করছি আমার ছোটোবেলাকার স্কুলের সামনে দিয়ে। আমি এই স্কুলে 6 পর্যন্ত পড়েছি, তারপর আমি হাওড়া চলে এসেছিলাম। আমি প্রায় 7 থেকে 8 বছর পর যাচ্ছি আমার স্কুলের সামনে, তাই খুবই আনন্দ হচ্ছে। অনেকদিন পর আমি রাস্তাটাকে দেখলাম, অনেক কিছু বদলে গেছে। এটা হলো আমার স্কুল, খারই ইউনিয়ন হাই স্কুল। এই স্কুলে ছোটদেরও পড়ানো হয়। তাদের স্কুলের নাম হলো খারই প্রাথমিক বিদ্যালয় এবং বড়দের স্কুলের নাম হলো খারই ইউনিয়ন হাই স্কুল। এটা হলো হাই রোড। এবার আমরা গ্রামের রাস্তা ছেড়ে হাই রোডে উঠে পড়েছি। দেখুন ভাই গাড়িতে ওঠা মাত্রই ঘুমিয়ে পড়েছে এবং এদিকে বোনও ঘুমিয়ে পড়েছে। এই যে আমার ঠাকুমা বসে আছে, এই যে ঠাকুমার বোন।
আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে পড়েছে, কারণ আমার পিসিমণির ননদ মানে তিনিও পিসিমণি, তারা আসছেন আমাদের সাথে যাবেন বলে। পিসিমণিরা আসার পর আমাদের গাড়ি আবার চলতে শুরু করেছে। এবার আমরা পৌঁছে গেছি রেল ক্রসিংয়ের কাছে। দেখুন ওই যে ট্রেন চলে যাচ্ছে, এটা হলো দীঘা লাইন। এই ট্রেনটি যাওয়ার পর এবার পাস হচ্ছে একটি মালগাড়ি, এতে কয়লা বোঝাই করা আছে। গাড়ি দুটি যাওয়ার পর এবার রেল ক্রসিং খুলে দেওয়া হলো। আমাদের লরিটি এখন রেল ক্রসিং পার করছে। দেখুন এটা হলো দীঘা লাইন। ভাই এবার ঘুম থেকে উঠে পড়েছে এবং তার দিদিমার সাথে খেলা করছে। দেখুন এই মন্দিরটি কত সুন্দর। আমরা এখন পৌঁছে গেছি অন্নপূর্ণা। এখানে রয়েছে ঝিল, এখানে শুধু ঝিল আর ঝিল রয়েছে। এদিকে রয়েছে মাছ বোঝাই করা লরি, এখানে শুধু মাছেরই ব্যবসা। অন্নপূর্ণার পাশে রয়েছে পাতুলিয়া, পাতুলিয়ার মধ্যে রয়েছে চক দক্ষিণ চক, যেখানে আমরা যাচ্ছি। ওখানে রয়েছে একটি শিব মন্দির। আমরা পৌঁছে গিয়েছি পাতুলিয়া, এবার আমরা গাড়ি থেকে নামবো। এখন আমরা সবাই নামবার জন্য তৈরি। এবার সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছি। দেখুন ভাই জেগে আছে এখন। আমরা যে মন্দিরে যাচ্ছি সেখানে দুভাবে যাওয়া যায়, হেঁটে এবং টোটোয় করে। হেঁটে গেলে 30 মিনিট লাগে এবং টোটোয় গেলে কিছুক্ষণ। যেহেতু পিসে মশাই মানত করেছেন, তাই তিনি শিব বাবাকে মাথায় করে নিয়ে খালি পায়ে মন্দির পর্যন্ত যাবেন এবং তার সাথে পিসিমণি ভাইকে কোলে নিয়ে যাবে মন্দিরে হেঁটে হেঁটে। যেহেতু আমাদের সাথে অনেক বয়স্ক মানুষ ছিল, তাই তাদের জন্য দুটি টোটো করা হয়েছে এবং বাকিরা ঠাকুরের সাথে হেঁটে হেঁটে এসেছিল। আমরা সবাই এখন মন্দিরে পৌঁছে গিয়েছি। আমরা মন্দিরে গিয়েছিলাম শিবরাত্রির আগের দিন, তাই দেখুন কত তোড়জোড় চলছে শিবরাত্রির জন্য। দেখুন এখানে সবাই শিব ঠাকুর দিয়ে পুজো দিয়ে গেছেন। এখানে সব শিব ঠাকুরকে রাখা হয়েছে সাজিয়ে। মন্দিরের পাশে রয়েছে ঝিল, দেখুন কত বড় ঝিল রয়েছে। আমরা যেহেতু অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই আমরা একটু এগিয়ে যাচ্ছি, যেদিক থেকে পিসে মশাই এবং বাকিরাই হেঁটে হেঁটে আসছে। ওই দেখুন পিসে মশাই আসছে এবং তার সাথে ঢাকি। দেখুন গাছটিতে কত তেঁতুল হয়ে আছে। এত তেঁতুল দেখে কার কার জিভে জল এলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমারও খাওয়ার খুবই ইচ্ছা হচ্ছিল। মন্দিরের আশপাশের পরিবেশ ছিল খুবই শান্ত, সুন্দর এবং মনোরম। আজকের ওয়েদারও ছিল খুবই সুন্দর, না ছিল রোদ না ছিল ঠান্ডা, মেঘলা ওয়েদার ছিল আজ, তাই আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। এই যে পিসেমশাই যাচ্ছে শিব ঠাকুর মাথায় নিয়ে মন্দিরে।